বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার সিপিআইএম এর। সিপিআইএম থেকে বহিষ্কৃত আসানসোলের প্রাক্তন সাংসদ। মুর্শিদাবাদের দলীয় নেত্রীকে কুপ্রস্তাব, হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। দলীয় স্তরে তদন্ত করে বংশগোপালকে বহিষ্কার, ফাঁসানোর অভিযোগ বহিষ্কৃত বংশগোপাল চৌধুরী। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গিয়েছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। হুগলিঘাট স্টেশনে উচ্ছেদ নোটিশ রেলের তরফ থেকে। মাথা গোজা ঠাঁই হারালো কয়েকশো পরিবার। স্টেশনে ইটের খিলানের নিচে কোনো মতে থাকতেন তারা। আজকে থেকে নয়, ব্রিটিশ আমলে তৈরি এই খিলান মেরামতি করছে রেল। কাল বৈশাখে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ছেন বাসিন্দারা। সরাসরি রয়েছে প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, খোলা আকাশের নিচেই তাদেরকে দিন কাটাতে হচ্ছে, তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হচ্ছে রেলের তরফ থেকে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে খোলা আকাশের মধ্যে নোটিশ পাওয়ার পর থেকেই তারা বিভিন্ন নিজেদের যে খিলেনের তলায় টালির ঘর ছিল সেই সব ঘরের টালি খুলতে আরম্ভ করে। তারপরে গতকালকে ঝড় বৃষ্টিতে তাদের যে ঘরে যে আসবাবপত্র ছিল সেসব আসবাবপত্র সব ভিজে যায় এবং আজকে সকালবেলা দেখা যায় যে যারা যেসব পড়ুয়ারা রয়েছে, ছোট ছোট খুদেরা রয়েছে, তারা ওই খোলা আকাশের নিচে তারা পড়াশোনা করতে দেখা যায় এবং খোলা আকাশের নিচেই তারা রান্না করতে দেখা যায়। কিন্তু রেলের তরফ থেকে কোনো তাদেরকে বলা হয়েছে যে এখন যতদিন না এই যে খিলেনের তলায় যে রিপেয়ারের কাজ চলছে সেই রিপেয়ারের কাজ যদি কোনো ঝুঁকি যাতে বিপদ। সোমনাথ, তাদের সঙ্গে তো দেখা করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, তিনি কি বলছেন? ব্রিজের তলায় হ্যাঁ দেখো, বিধায়ক তাদের সাথে দেখা করেছে। বিধায়ক তাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের কোনো ব্যবস্থা করবে এবং যে যতক্ষণ না তাদের পুনর্ ব্যবস্থা কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছে ততক্ষণ না রেল তাদেরকে উচ্ছেদ করতে পারে না কখনো। এই যে তারা দিন মজুরি কাজ করে, কেউ লোকের বাড়িতে কাজ করে, কেউ জোগাড় মিস্ত্রি কাজ করে, কেউ অসুস্থ রয়েছে বাড়িতে। ঠিক, সঙ্গে দেখো সোমনাথ, তারা কি বলছেন একবার শোনাই দর্শকদের। চলতে পারি না, দেখতে পারি। এই খিলনের তলায় কতদিন ধরে আছেন? এখানে অনেক বছরই আছে, বিয়ে হয়ে পড়েছি আমি এখানেই আছি। আমার জায়গা কোথাও নেই যাবার। আমাকে একটা কিছু করে দিন ব্যবস্থা আমাকে থাকার জন্য, আর আমি কিছু চাইছি না। সোমনাথ রয়েছে। সোমনাথ, সত্যি তুমি যেমনটা বললে, তারা কোথায় যাবেন? তারা রীতিমতো ভেঙে পড়েছেন, কারণ এই কালবৈশাখী ঝড় বৃষ্টি তাদেরকে খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে। অসিত মজুমদার তিনি কি বলছেন তাদের সঙ্গে দেখা করার পর? সোমনাথ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখো, অসিত মজুমদার সকালবেলা আসে, চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার তিনি আসেন এবং তাদের সাথে কথাবার্তা বলে। যেসব খিলেনের তলায় যেসব বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে এবং রেলের যে ঠিকাদার রয়েছে আশ্বস্ত করেছেন এবং রেলের কাছেই বাসিন্দাদের পুনর্বাসনের দাবি করছেন বিধায়ক অসিত মজুমদার। অনেক ধন্যবাদ। মূলত করতে হবে এগুলো আরসিসি রড দিয়ে পুরোটাকে আবার ঢালাই করে এটাকে গাড় করতে হবে। সেই কারণে কি এই যারা বাসিন্দারা আছে তাদের উঠে যেতে বলা হয়েছে যে কাজের সুবিধার জন্য? ওরা সব ভেঙেছে, টাইম নিয়ে চলে যাচ্ছে। রেল রিপেয়ার করছে, সময় দিক, একদিনে তো হবে না। এরা গরিব মানুষ বলে তো তলায় আছে, এদের সময় দেয়া হোক। বহু মানুষ উঠে গেছে, আরো যারা আছে তারা আস্তে আস্তে উঠবে। একটা বাড়ি করতে গেলে 4,000-5,000 টাকা ভাড়া। আমরা এদের পাশে আছি এবং রিপেয়ার হলে এই গরিব মানুষগুলো যে যেখানে ছিল তাদের দায়িত্ব আমরা নেব। পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না।
মর্মান্তিক ঘটনা ঘটে গেল আরামবাগে। ঝড় বৃষ্টিতে আরামবাগে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে। ঝড় বৃষ্টিতে আরামবাগে জনজীবন বিপর্যস্ত। হরিণখোলায় মাটির বাড়ি ভেঙে বৃদ্ধার মৃত্যু। আরামবাগে মাটির বাড়ি ভেঙে আহত আরো 3 জন। ঝড়ে বাড়ির টিনের চাল উড়ে যায়। হরিণখোলায় ঝড়ে গাছ, বিদ্যুতের পোল পর্যন্ত ভেঙে যায়। হরিণখোলার বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত বিদ্যুৎহীন, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝড় হয়েছে, ঝড় হয়ে ঠাকমার কাকাই ঘরের মধ্যে বসেছিল। ঠাকমাকে ডাকছে, চলে এসো, এই ঘরে আসো। উনি যায়নি। বাবা ঠাকমাকে নিতে এসেছিল। বাবা ঠাকমাকে চাইগুলো করে নিয়েছে। বাবার ঘাড়ে সব পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঠাকমা মারা গেছে। কাকা এটা দিয়ে বেরিয়ে চলে এসেছে। কাকার কোমরে লেগেছে। প্রায় বাড়িতেই এই এরকম দুর্ঘটনা ঘটেই আছে। যিনি মারা গেছেন তা মর্গে রাখা হয়েছে। আজকে ওনার ডেড বডি হরিণখোলা 1-এ দেখেন এরকম শতখানেকের মতন বাড়ি নষ্ট হয়েছে। কয়েক মিনিটে পুরো ঝড়ে তাণ্ডব করে দিয়েছে। হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখা যাক। হিঙ্গলগঞ্জে নদী বাঁধে ধস। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস। রূপমারি এলাকায় জল ঢুকে গিয়ে বিপত্তি। গ্রামে জল ঢোকায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। দেখুন নদী বাঁধে কিভাবে ধস, আর খুব স্বাভাবিকভাবে হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস নামায় রূপমারি এলাকায় জল ঢুকে গিয়ে বিপত্তি। এখন কি পরিস্থিতি? প্রতিনিধি অনুপম রয়েছে সরাসরি। অনুপম, নদী বাঁধে ধস, এখন কি পরিস্থিতি? যারা স্থানীয়রা রয়েছেন, নদী পাড়ে যারা থাকেন, তাদেরকে অন্যত্র কোথাও সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে? কি পরিস্থিতি সব মিলিয়ে? দেখো, এই যে হিঙ্গলগঞ্জের রূপমারি নদীর হিঙ্গলগঞ্জের কোরেশ্বর নদীর যে রূপমারি এলাকার যেখানে ধস নেমেছে এবং সেখান থেকে করে গ্রামে জল ঢুকছে এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে এবং স্থানীয় মানুষকে নিয়ে সেই বাঁধ মেরামতের কাজে কিন্তু হাত দিয়েছে। কিন্তু এতটাই গভীর সেই ধস যে গ্রামবাসীদের পক্ষে সম্ভব হচ্ছে না, যে কারণে কিন্তু স্থানীয় যে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে কিন্তু স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু খবর দেওয়া হয়েছে এবং বিডিও অফিসের পক্ষ থেকেও কিন্তু যে পিএইচডি দপ্তরে ইরিগেশন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। ইরিগেশন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছানোর সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যাবে এবং অতি দ্রুত যাতে সেই বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হয় তার আশ্বাসও কিন্তু বিডিও অফিসের থেকে কিন্তু বিডিওর তরফ থেকে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যদিও এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত, তার কারণ গত কালকে ঝড় বৃষ্টি হয়েছে এবং আজকেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে এবং সেই ঝড় বৃষ্টি যদি হয় এবং এই নদীর বাঁধ যদি মেরামত না হয় তাহলে এই বাঁধ ভেঙে কিন্তু বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। কয়েকটি গ্রামে কয়েক হাজার মানুষ কিন্তু জলমগ্ন হতে পারে। সেই জন্য এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত। তবে আর কিছুক্ষণের মধ্যে যদি এই নদীর বাঁধ যদি মেরামত না হয় তাহলে কিন্তু এলাকার মানুষকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করছে কিন্তু পঞ্চায়েত